রূপালীর কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমের আচার। এর জন্য আমি এখানে 2 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। আমগুলোকে খোসা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এইভাবে সব আমগুলোকে কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেছে। আর আমি আমের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে ভালো করে ভেঙে নেব, গুড়টাকে একটু গলিয়ে নেব। আর এবার এই আমের মধ্যে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নেব। এর মধ্যে গুড়ের মধ্যে আমি একবারটি চিনিও দিয়ে দেবো, ভালো করে জাল করে নেবো। এটা জাল হয়ে গেছে। এবার এই আমগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে দেবো। এবার এই গুড়ের মধ্যে আমগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো। জন্য একটা মশলা করবো। এর জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কটা দারচিনি, একটু সর্ষে, একটু পাঁচফোড়ন, একটু জিরে, একটু মৌরি, একটু ধনে আর কটা মেথি। এবার এগুলো একটু কড়াইতে দিয়ে হালকা ভেজে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নেবো। মশলাগুলো একটু গুঁড়ো করে নেবো। আর আমি আচার আগে থেকে সর্ষের তেল, আচার কোনো সর্ষের তেল দিইনি। এবার আমি তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। আমি আচারের মধ্যে এবার এই তেলটা ঢেলে দেবো। ভালো করে আচারটা নাড়া করে নেবো। আর এইভাবে আচার করলে আচারটা অনেকদিন রাখা যাবে। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আচারের মধ্যে মশলাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা মিশিয়ে নেবো আচারের মধ্যে। আচারটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে বয়েমে ভরে রেখে দেবো। আর এটা সারা বছর খাওয়া যাবে। এটা একদম দোকানের মতো হয়েছে। আর এই আচার সহজে কিন্তু নষ্ট হবে না, 1 বছর রেখে খাওয়া যাবে। আর আমি প্রত্যেকবার সিজনে এরকম এতটাই করে বানিয়ে রেখে দিই, আর সারা বছর এই আচারটা খাই।